আজকের ভিডিওতে আমরা দ্য নাইট ট্রেন অ্যাট দেওলির টেক্সট নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করতে চলেছি। আমরা লাইন বাই লাইন বাংলা মিনিং সহ পড়ব এবং গুরুত্বপূর্ণ ওয়ার্ড, গুরুত্বপূর্ণ লাইনস সেগুলো আমরা বলবো, পড়ার সময় আলোচনা করব। চলো দেখা যাক। হোয়েন শি কেম টু মাই উইন্ডো শি স্টপড। যখন সে আমার জানালার কাছে এলো সে থেমে গেল। মানে কথক ট্রেনে চেপে যাচ্ছিলেন, তিনি জানালার পাশে বসেছিলেন, পাশের সিটে। তো মেয়েটি যখন জানালার পাশে এলো কথকের, তখন মেয়েটি থেমে গেল। শি স দ্যাট আই ওয়াজ লুকিং অ্যাট হার ইন্টেন্টলি। সে দেখেছিল যে আমি তার দিকে এক দৃষ্টে চেয়ে আছি। ইন্টেন্টলি মানে হচ্ছে এক দৃষ্টে। বাট অ্যাট ফার্স্ট শি প্রিটেন্ডেড নট টু নোটিস। কিন্তু প্রথমে সে ভান করেছিল আমাকে খেয়াল না করার। মানে মেয়েটি প্রথমে এমন ভান করেছিল যেন কথককে সে খেয়াল করেনি। শি হ্যাড এ পেল স্কিন। তার একটা ফ্যাকাশে গায়ের রং ছিল, ত্বক ছিল। সেট অফ বাই শাইনি ব্ল্যাক হেয়ার অ্যান্ড ডার্ক ট্রাবলড আইজ। সেটা চকচকে কালো চুল এবং কালো চঞ্চল চোখের বিপরীতে খুব ভালোভাবে ফুটে উঠেছিল। অ্যান্ড দেন দোজ আইজ সার্চিং অ্যান্ড এলোকুয়েন্ট মেট মাইন। এবং অনুসন্ধিৎসু এবং নিবিড় চোখ আমার চোখের উপরে পড়লো, বা তার চোখ দুটো আমার চোখে চোখাচোখি হলো। এখানে চোখের যে বর্ণনা দিচ্ছেন, সার্চিং অ্যান্ড এলোকুয়েন্ট। সার্চিং মানে যেন কিছু খুঁজছে চোখ দুটো, কাউকে খুঁজছে এমন। এবং এলোকুয়েন্টের আমরা যদি আক্ষরিক অর্থ করি তাহলে হয় কমিউনিকেটিভ, মানে যিনি ভালো কথা বলতে পারেন। এখানে যেন মেয়েটি তার চোখ দিয়ে কথা বলছে, চোখের ভাষা যেন ন্যারেটর বুঝতে পেরেছেন। তো তার সেই চোখ ন্যারেটরের চোখের উপর পড়লো, মানে ন্যারেটরের চোখের দিকে মেয়েটি তাকালো। শি স্টুড বাই মাই উইন্ডো ফর সাম টাইম। সে আমার জানালার পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো। অ্যান্ড নাইদার অফ আস সেড এনিথিং। এবং আমাদের মধ্যে কেউই কোনো কথা বললাম না। বাট হোয়েন শি মুভড অন। কিন্তু যখন সে চলতে আরম্ভ করলো, আই ফাউন্ড মাইসেলফ লিভিং মাই সিট অ্যান্ড গোয়িং টু দ্য ক্যারেজ ডোর। আমি আমার সিট ছেড়ে গাড়ির দরজার কাছে গেলাম। অ্যান্ড স্টুড ওয়েটিং অন দ্য প্ল্যাটফর্ম লুকিং দ্য আদার ওয়ে। এবং প্ল্যাটফর্মের উপরে অন্যদিকে তাকিয়ে অপেক্ষা করতে লাগলাম দাঁড়িয়ে। আই ওয়াকড অ্যাক্রস টু দ্য টি স্টল। আমি চায়ের দোকানের দিকে হেঁটে গেলাম। এ কেটল ওয়াজ বয়লিং অন এ স্মল ফায়ার। সেখানে একটা ছোট্ট আগুনের উপরে একটা কেটলি ফুটছিল। আসলে এখানে কেটলি ফোটা বলতে কেটলির ভিতরে যে জলটা ফুটছিল সেটার কথা বলেছেন কথক। চায়ের দোকানে কেটলি তো ফোটে না, কেটলিতে করে জল ফোটানো হচ্ছিল। বাট দ্য ওনার অফ দ্য স্টল ওয়াজ বিজি সার্ভিং টি সামহোয়ার অন দ্য ট্রেন। কিন্তু ট্রেনের কিন্তু ওই দোকানের যিনি ওনার বা মালিক, তিনি ট্রেনের মধ্যে কোথাও চা দিতে ব্যস্ত ছিলেন। দ্য গার্ল ফলোড মি বিহাইন্ড দ্য স্টল। মেয়েটি আমার পিছু পিছু দোকানের পিছনে এলো। ডু ইউ ওয়ান্ট টু বাই এ বাস্কেট শি আস্কড। সে জিজ্ঞেস করলো, আপনি কি একটা ঝুড়ি নিতে চান? দে আর ভেরি স্ট্রং। এগুলো খুব মজবুত, শক্তপোক্ত। মেড অফ দ্য ফাইনেস্ট কেন। এগুলো সবচেয়ে ভালো বেত দিয়ে তৈরি, মানে ঝুড়িগুলো ছিল বেতের তৈরি। এখানে একটু আন্ডারলাইন করে রাখবে লাইনটা, মেড অফ ফাইনেস্ট কেন, বেতের তৈরি ছিল ঝুড়িগুলো। দেখো এখানে একটা প্রিপোজিশনের ব্যবহার আছে মেডের পরে, মেড অফ। মেডের পরে অলওয়েজ অফ হয়। নো আই সেড আই ডোন্ট ওয়ান্ট এ বাস্কেট। আমি বললাম না, আমার ঝুড়ি দরকার নেই, বা আমি ঝুড়ি নিতে চাই না। উই স্টুড লুকিং অ্যাট ইচ আদার ফর হোয়াট সিমড এ ভেরি লং টাইম। আমরা একে অপরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকলাম, যেটা আমার কাছে মনে হয়েছিল একটা দীর্ঘ সময়। মানে ন্যারেটর এবং মেয়েটা একে অপরের দিকে চেয়ে দাঁড়িয়ে আছেন, এবং সেটা ন্যারেটরের কাছে মনে হয়েছিল যেন একটা দীর্ঘ সময় ধরে ওনারা ওইভাবে তাকিয়ে দাঁড়িয়ে আছেন। অ্যান্ড শি সেড, এবং সে বলল, আর ইউ শিওর ইউ ডোন্ট ওয়ান্ট আ বাস্কেট। আপনি নিশ্চিত যে আপনি ঝুড়ি নিতে চান না? অল রাইট গিভ মি ওয়ান। এই কথা যখন বলল, মানে বারবার নেওয়ার জন্য যখন বলছে, তখন কথকার অস্বীকার করতে পারলেন না, মেয়েটার কথা ফেলতে পারলেন না। বললেন যে ঠিক আছে, আমাকে একটা দাও। আই সেড, আমি বললাম। অ্যান্ড আই টুক দ্য ওয়ান অন টপ অ্যান্ড গেভ হার এ রুপি।
আই টুক দ্য ওয়ান অন টপ, একদম উপরে যে ঝুড়িটা ছিল সেটা আমি নিলাম, একটা ঝুড়ি নিলাম একদম উপরের থেকে। অ্যান্ড গেভ হার এ রুপি, এবং তাকে একটা টাকা দিলাম। হার্ডলি ডেয়ারিং টু টাচ হার ফিঙ্গার্স, এবং টাকা দেওয়ার সময় আমি তার হাতের আঙুলগুলো যেন স্পর্শ করতে পারছিলাম না, বা আঙুলগুলো স্পর্শ করার সাহস পেলাম না। দেখো, কথকের একটা মেয়েটার প্রতি একটা দুর্বলতা তৈরি হয়েছে। কথক যখন টাকাটা দিতে যাচ্ছেন মেয়েটার হাতে, তখন তার আঙুলগুলো ছোঁয়ার মতো সাহস কথক পেলেন না। আসলে কথকের মধ্যে মেয়েটার প্রতি একটা যে অনুভূতি তৈরি হয়েছে, ফিলিংস, সেটা একটা এমনই একটা অনুভূতি যে এই অ্যাডোলেসেন্ট এজে যখন আমাদের ভালো লাগার মানুষের মুখোমুখি হয়, তখন আমরা কি করি, সাহস পাই না, তোতলাই, তারপরে ঠিকঠাক নিজেকে প্রেজেন্ট করতে পারি না। কথকের মধ্যে কিছুটা এরকম ভাব তৈরি হয়েছে আর কি, যে উনি টাকাটা দেওয়ার সময় মেয়েটার হাতটাকে স্পর্শ করতে পারলেন না, স্পর্শ করার মতো সাহস পেলেন না। তারপরে দেখো, অ্যাজ শি ওয়াজ অ্যাবাউট টু স্পিক, যখন সে কথা বলতে গেল, দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল, গার্ড তার বাঁশিটি বাজিয়ে দিলেন। শি সেড সামথিং, সে কিছু একটা বলল, বাট ইট ওয়াজ লস্ট ইন দ্য ক্ল্যাঙ্গিং অব দ্য বেল অ্যান্ড দ্য হিসিং অব দ্য ইঞ্জিন, কিন্তু এটা বেলের আওয়াজ বা ঘণ্টার ধ্বনির ঢং ঢং আওয়াজ এবং ইঞ্জিনের হিস হিস শব্দের মধ্যে মিলিয়ে গেল। মানে মেয়েটা কি বলল সেই কথাটা কথকের কান পর্যন্ত পৌঁছলো না। ঘণ্টার যে ধ্বনি এবং ট্রেনের ইঞ্জিনের যে শব্দ, তার মধ্যে মেয়েটার কথা মিলিয়ে গেল। আই হ্যাড টু রান ব্যাক টু মাই কম্পার্টমেন্ট, আমাকে আমার কামরায় দৌড়ে ছুটে যেতে হলো। দ্য ক্যারেজ শাডার্ড অ্যান্ড জল্টেড ফরওয়ার্ড, গাড়িটা একটা ঝাঁকুনি দিল এবং সামনের দিকে ঝাঁকুনি দিয়ে এগোতে থাকলো। শাডার্ড মানে ঝাঁকুনি দেওয়া, এবং জল্টেড ফরওয়ার্ড মানে ঝাঁকুনি খেতে খেতে এগোনো সামনের দিকে। আই ওয়াচড হার অ্যাজ দ্য প্ল্যাটফর্ম স্লিপড অ্যাওয়ে, যখন প্ল্যাটফর্মগুলো, দুই দিকের প্ল্যাটফর্মগুলো পিছনের দিকে সরে যাচ্ছিল, তখন আমি তাকে দেখছিলাম। আসলে প্ল্যাটফর্ম তো সরে যায় না, কি হচ্ছে না, কথক যে ট্রেনে চেপে আছেন সেই ট্রেনটা প্ল্যাটফর্ম দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। আমরা যখন ট্রেনে বা বাসে ভ্রমণ করি, তখন দেখবে জানালা দিয়ে তাকালে আমাদের মনে হয় আমাদের দুই দিকের সিনারিগুলো যেন পিছনের দিকে সরে যাচ্ছে। আসলে সিনারিগুলো যেখানে সেখানেই থাকে, ওগুলো সরে যায় না। আমাদের যে বাহনে করে আমরা যাচ্ছি, ট্রেন বা বাস, সেটা সামনের দিকে ছুটে যায়, এগিয়ে যায়। তার জন্য আমাদের মনে হয় যে আমরা যেন স্থির আছি এবং আমাদের দুই পাশের দৃশ্যগুলো পিছনে সরে যাচ্ছে। এখানেও কথকের ঠিক তাই মনে হলো, প্ল্যাটফর্মগুলো যেন পিছনের দিকে সরে যাচ্ছিল। শি ওয়াজ অ্যালোন অন দ্য প্ল্যাটফর্ম, সে প্ল্যাটফর্মের উপরে একা একা দাঁড়িয়েছিল, একাকী ছিল। অ্যান্ড শি ডিড নট মুভ, এবং সে নড়াচড়া করছিল না, স্থির ছিল। বাট শি ওয়াজ লুকিং অ্যাট মি অ্যান্ড স্মাইলিং, কিন্তু সে আমার দিকে তাকিয়েছিল এবং হাসছিল। দেখো, মেয়েটাও কথকের দিকে, কথকের ট্রেন যখন চলে যাচ্ছে, কথক ট্রেনের উপর ভিতরে চেপে আছেন, তখন মেয়েটাও কথকের দিকে তাকিয়ে আছে এবং তাকিয়ে কি করছিল, মেয়েটা হাসছিল। তাহলে মেয়েটার ভিতরেও একটা ফিলিংস বা অনুভূতি কাজ করছে, এটা আমরা বলতে পারি। না হলে হাসবে কেন বিনা কারণে, তাই না? তারপরে, আই ওয়াচড হার আনটিল দ্য সিগন্যাল বক্স কেম ইন দ্য ওয়ে, আমি দেখতে থাকলাম তাকে যতক্ষণ না পর্যন্ত রাস্তার উপরে সিগন্যাল বক্সটা এসে পড়লো। মানে ট্রেনের যে সিগন্যাল বক্স রাস্তায় থাকে ট্রেন লাইনে, সেই সিগন্যাল বক্স না আসা পর্যন্ত আমি মেয়েটাকে দেখতে থাকলাম। অ্যান্ড দেন দ্য জাঙ্গল হিড দ্য স্টেশন, এবং তারপর জঙ্গল স্টেশনটাকে লুকিয়ে ফেললো। মানে স্টেশনটা জঙ্গলের আড়ালে চলে গেল। বাট আই কুড স্টিল সি হার স্ট্যান্ডিং দেয়ার অ্যালোন, কিন্তু আমি তখনও তাকে দেখতে পাচ্ছিলাম, সেখানে সে একাকী দাঁড়িয়েছিল। আই স্যাট আপ অ্যাওয়েক ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি, আমি আমার যাত্রাপথের বাকি সময়টা জেগে বসেছিলাম। আই কুড নট রিড মাই মাইন্ড অফ দ্য পিকচার অফ দ্য গার্লস ফেস, আমি মেয়েটার মুখের যে ছবি, অ্যান্ড হার ডার্ক স্মোল্ডারিং আইজ, এবং তার কালো হাসিমাখা সেই চোখ, তার যে ছবি, সেই ছবি আমার মন থেকে মুছে ফেলতে পারছিলাম না। মানে যাত্রাপথের বাকি সময়টা কথক জেগে জেগে যাচ্ছিলেন, এবং মেয়েটার মুখ এবং তার সেই কালো এবং হাসিমাখা যে চোখ, স্মোল্ডারিং মানে হচ্ছে উজ্জ্বল, হাসি খুশি, হাসিমাখা এরকম,
যে চোখ, উৎফুল্ল চোখ, সেই চোখের যে ছবি এবং মুখের যে প্রতিচ্ছবি সেটা কথকের মনের মধ্যে গেঁথে গেছিল এবং সেটা তিনি কিছুতেই ভুলতে পারছিলেন না। বাট হোয়েন আই রিচড দেরা দ্য ইনসিডেন্ট বিকেম ব্লার্ড অ্যান্ড ডিস্ট্যান্ট। কিন্তু যখন আই রিচড দেরা, আমি দেরাতে পৌঁছলাম, দ্য ইনসিডেন্ট বিকেম ব্লার্ড অ্যান্ড ডিস্ট্যান্ট, এই ঘটনাটা আমার কাছে অস্পষ্ট হয়ে গেল এবং মনে হলো যেন অনেক দূরের কোনো ঘটনা বা অনেক আগের কোনো ঘটনা, স্বপ্নের মতো মনে হতে লাগলো। ফর দেয়ার ওয়ার আদার থিংস টু অকুপাই মাই মাইন্ড, কারণ সেখানে অন্যান্য অনেক ঘটনা ঘটেছিল আমার মনে জায়গা করে নেওয়ার মতো। মানে দেরাতে পৌঁছে দেরাতে আরও অনেক ঘটনা ঘটেছিল যেগুলো কথকের মনে জায়গা করে নিয়েছিল। তার ফলে মেয়েটার সঙ্গে এই যে দেখাটা হলো স্টেশনে, সেই ঘটনাটা কথকের মন থেকে প্রায় মুছে গেছিল। ইট ওয়াজ অনলি হোয়েন আই ওয়াজ মেকিং দ্য রিটার্ন জার্নি, কেবলমাত্র যখন আমি ফিরে আসার জন্য আবার যাত্রা করছিলাম, 2 months লেটার, 2 মাস পরে, আন্ডারলাইন করে রাখো, কথক ফিরে আসছিলেন 2 months লেটার বা 2 মাস পরে, দ্যাট আই রিমেম্বার্ড দ্য গার্ল, তখন আমার মেয়েটার কথা স্মরণ হলো বা মনে হলো। মানে 2 মাস পরে যখন দেরা থেকে কথক আবার ফিরে আসছিলেন, ফেরার যাত্রা করছিলেন, তখন মেয়েটার কথা কথকের আবারও মনে হলো। আই ওয়াজ লুকিং আউট ফর হার অ্যাজ দ্য ট্রেন ড্রিউ ইনটু দ্য স্টেশন, আমি তাকে আবারও খুঁজতে থাকলাম যখন ট্রেনটা স্টেশনে প্রবেশ করলো। মানে কথক যে ট্রেনে করে আসছিলেন সেই ট্রেনটা যখন দেওলি স্টেশনে আবারও প্রবেশ করলো, তখন কথক সেই মেয়েটিকে খুঁজতে থাকলেন। অ্যান্ড আই ফেল্ট অ্যান আনএক্সপেক্টেড থ্রিল, এবং আমি একটা অনাকাঙ্ক্ষিত বা অযাচিত শিহরণ অনুভব করলাম। থ্রিল মানে শিহরণ, রোমাঞ্চ অনুভব করলাম। হোয়েন আই স হার ওয়াকিং আপ দ্য প্ল্যাটফর্ম, যখন আমি দেখলাম তাকে প্ল্যাটফর্ম ধরে উঠে আসতে। মানে কথক যখন চারিদিকে তাকিয়ে মেয়েটাকে খুঁজছিলেন, তখন দেখলেন মেয়েটা প্ল্যাটফর্ম ধরে উপরে উঠে আসছে এবং সেই মুহূর্তে মেয়েটাকে দেখে কথকের শরীরের মধ্যে একটা শিহরণ খেলে গেল। এটা আমাদের হয়, দেখবে আমরা যখন খুব আগ্রহ সহকারে কিছুর জন্য এক্সপেক্ট করছি একটা কিছুকে, কেউ আসছে বা কোনো ঘটনা ঘটবে আমরা আশা করে আছি এবং সেটা ঘটছে যখন দেখতে পাচ্ছি, তখন আমাদের একটা রোমাঞ্চ অনুভব হয়। আই স্প্র্যাং অফ দ্য ফুটবোর্ড অ্যান্ড ওয়েভ টু হার, আমি লাফিয়ে পাদানের উপরে নামলাম এবং তার দিকে হাত নেড়ে তাকে ডাকলাম। ওয়েভ মানে হাত নাড়ানো, কারোর দিকে হাত নেড়ে ডাকলাম। এই ভিডিওতে এই পর্যন্তই, আমরা বাকি অংশটা পরের ভিডিওতে পড়ব। তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।